পরপর 7টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোঘাটের মদিনা বাসস্ট্যান্ড এলাকায়। একই জাতে পরপর 7টি দোকানের চুরি হওয়াতে আতঙ্কে এলাকার মানুষ। হুগলির গোঘাট থানার অন্তর্গত মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে পরপর 7টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন একাধিক দোকানের তালা ও শাটার ভেঙে ভেতরে তছনছ চালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোরের দল 4টি সোনার দোকান, একটি চানাচুর ফ্যাক্টরি, একটি মোটরসাইকেল পার্টসের দোকান ও একটি সবজির দোকান সহ মোট 7টি দোকানে হানা দেয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে নগদ অর্থ, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। তবে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা চুরি যাওয়া সামগ্রীর হিসাব প্রস্তুত করছেন। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তকারীরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন। দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এক রাতে পরপর 7টি দোকানে চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, রাতের নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের টহলদারি আরও জোরদার হলে হয়তো এমন ঘটনা এড়ানো যেত। তাদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে মদিনা বাসস্ট্যান্ড এলাকা জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করছে চুরির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এই দুঃসাহসিক ঘটনার নেপথ্যে কারা জড়িত সেই রহস্যের সমাধান। দেখি হ্যাঁ, লকারগুলো সব কি বলে লকগুলো সব ভাঙা, শাটারটা নামানো আছে। দিয়ে ওখানে যেগুলো সে জিনিসপত্র ছিল সব বাক্সগুলো বাঁদিকের গলিটাতে, যে ওখানে সব ভেঙে সব সমস্ত কিছু আমাদের ওগুলো তো আলমারির ভিতরে থাকে, ওগুলো সব নিয়ে এসে ভেঙে নিয়ে সব চলে গেছে। আর কি হবে, তারপরে শাটারটা এসে তুলে এসে দেখি আমার লকার ফোকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তালা ফালা ভেঙে সমস্ত কিছু A to Z মাল নিয়ে চলে গেছে। ঘটনাটা কখন ঘটেছে বলে মনে হয়? কখন ঘটেছে বলতে আমি তো যাওয়াটা বলতে পারবো না। রাতেই হয়েছে, আমরা তো বাড়িতে ছিলাম, বা রাত্রি হয়েছে, হয়তো 12টা 1টা এরকম হতে পারে, বলতে পারছি না। ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, এসে এই মাত্র এসেছিল, এসে আমার কাছে কি হয়েছে না হয়েছে ঘটনাটা কি জানলো, জেনে নাম ঠিকানা নিয়ে চলে গেল। আপনার চানাচুর ফ্যাক্টরি আছে, সোনার দোকান আছে, এখানে মোটরসাইকেলের গ্যারেজ আছে, সোনার দোকান, এখানে আরো একটা সোনার দোকান আছে। বিভিন্ন দোকানেতে চেষ্টা করেছে, অনেক দোকানেতে, কিন্তু বেশিরভাগ দোকানেতেই মানে বিশেষ কিছু করতে পারেনি। এরকম জনবহুল একটা এলাকাতে চুরি, ওটাই তো প্রশ্ন। নিরাপত্তার প্রশ্ন। ওটাই তো প্রশ্ন। হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা আসবে, এলে আমরা জিজ্ঞাসা করব কেন এই ধরনের হলো। কারণ সারা রাত এখানে সিভিক থাকার কথা। আগামী দিনে মানে গত দিনেও আমরা দেখেছি যে এখানে সারা রাত সিভিক গুলো থেকেছে, কিন্তু কালকেই হঠাৎ করে তারা নাকি ছিল না এখানে। আপনার নাম দাদা? আমার নাম সন্তু মালিক, 3 নম্বর মন্ডলের সহসভাপতি।